দোয়া করতে যাবেন তো বলবে আল্লাহ এ হাজি শিরিক শিরিক বেদাত শিরিক দূর দূর করে সরিয়ে দেবে। অনেকেই বলবে যে নবী মুস্তাফার রওজা জিয়ারত করে কোনো লাভ নাই। এই রকম ধরনের কিছু আপনার হাজি সাহেব আছে, মুসলমান আমাদের ভিতরে আছে, তারা বলে নবীর রওজাও জিয়ারত করতে হবে না, নবী মৃত্যুর সঙ্গে মরে মিশিয়ে গেছে। নাউজুবিল্লাহ। বিরাদার আজিজের মুহতারাম, নবীকে ভালোবাসতে হবে। রওজা শরীফে যে গিয়েছে একটা বার, ওই মদিনায় যাইতেছে চাই বারে বার। রওজা শরীফে যে গিয়েছে একটা বার, ওই মদিনায় যাইতেছে চাই বারে বার। ওই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ব্রাদার আজিজের মুহতারাম, নবী মুস্তাফার রোজা মুবারক আমরা জিয়ারত করব। একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। হরদম জাবান সে কালো পাক নামে মুহাম্মাদ, হরদম জাবান সে কালো শাফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বিরাদার আজিজের মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে লালন পালন হতে আরম্ভ করলেন। ও বাবাজি আমার, আবু তালেব আমার নবী মুস্তাফাকে লালন পালন করলেন। একদিন আমার দয়াল নবী মুস্তাফা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন নবীজি আমার বাণিজ্যে আবু তালেবের সঙ্গে চলে যাবে। আল্লাহর নবীজি আবু তালেবের সঙ্গে বাণিজ্যে চলে গেল। বাবা যেতে যেতে আবু তালেবের সঙ্গে যখন বাবা চলে যায়, আপনার যেতে 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 বাবা দেখলে একজন আল্লাহ ওয়ালা রাহেব আমার নবীকে দেখতে পেল। আল্লাহ নবীকে দেখার পরে সমস্ত মক্কা আপনার আর কাফেলাকে বলল, তোমরা সবাই দাঁড়িয়ে যাও, আজকে তোমাদের দাওয়াত থাকলো। আজ তোমরা দাঁড়িয়ে যাও, আজকে তোমাদের দাওয়াত থাকলো, তোমরা খাওয়া দাওয়া করে যাবে। ব্রাদার আজিজ মুহতারাম, আবু তালেবকে বলল, এই দলের মধ্যে নেতা কে আছে? কাফেলার নেতা কে আছে? বলল আবু তালেব বললাম, বলল তবে আপনাদের জন্য উটনি জবাই করা হবে, আপনারা সবাই খেয়ে এখান থেকে মুলকে সামের দিকে চলে যাবে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখন যেন চাচার সঙ্গে বাণিজ্যে চলে গেলেন। সবাই দাঁড়িয়ে গেল, আপনার যেন খানা দানার জন্য ব্যবস্থা করা হলো, উটনি জবাই করা হলো। এখন বেরাদার আল্লাহর নবীকে নিয়ে সমস্ত কাফেলারা এখন খানা খাওয়ার জন্য বসে যাবে। সমস্ত কাফেলারা আপনার যেন বসে গেল।
লাইন দিয়ে বসে যাও। লাইন দিয়ে আপনার যেন বসে যাওয়া হলো। আর বসে যাওয়ার পরে ওগো আমার আব্বা জীবনেরা আল্লাহ বলে রাহে বলল, তোমাদের মধ্যে কেউ আছে আর কি তোমাদের মধ্যে কেউ বাকি রয়েছে? বললো একজন বাকি আছে, ইনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আবু তালেবের ভাতিজা। বলল কোথায়? সে কোথায়? বলল বলে ওই যে গাছের নিচে বসে আছে। আল্লাহ বলে রাখে বলল, শোনো, আজ তোমাদেরকে এই জন্য দাওয়াত করেছিলাম, যার জন্য দাওয়াত করেছি তাকে গাছের নিচে বসে রেখেছ, আর তোমরা খানা খাওয়ার জন্য এসেছ। যাও 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 যাও, ওই বাচ্চাটাকে নিয়ে এসো। আল্লাহর নবীকে আপনার যেন সঙ্গে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে যেন আপনার খাবার খাওয়ালো। আর আল্লাহ ওরা রাখে বলে দিল, শোনো শোনো, আমি তোমাদেরকে এই জন্য দাওয়াত করেছিলাম, ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ইতিহাবের আখিরি জামানার পয়গম্বর। যখন এই ছেলেটাকে দেখলাম তখন যেন মরা গাছের নিচে বসলো। তোমার দয়াল নবীজি যখন বসেছে সঙ্গে সঙ্গে ওই মরা গাছে ফুল ফল ধরে গেছি। আল্লাহ বলা রাহে জানতে পারলো যিনি ইনি হবেন আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার আজিজের মুহতারাম, সুন্দর করে খাবার খাওয়ানোর পরে বলল যে তোমরা শোনো, একে আর মূলকে সামনের দিকে নিয়ে যেও না, কারণ ব্যবসা বাণিজ্য এখানে মালপত্র বিক্রি করে দিয়ে চলে যাও। কারণ যখন এই ছেলেটাকে নিয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাবে, তখন মূলকে সামনে যখন নিয়ে যাবে তখন ইহুদি নাসারারা ধরে তাকে আঘাত করবে, অনেক রকম টর্চার করবে, অনেক সমস্যায় ফেলে দেবে। বিরাদার আজিজানা মুহতারাম, সঙ্গে সঙ্গে মুলকে শাম থেকে আপনার মাল বিক্রি করে আবার মক্কাতুল মুকাররমায় আপনার চলে আসলেন। তো বিরাদার আজিজানা মুহতারাম, এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আবু তালেবের কাছে লালন পালন হতে হতে আমার দয়াল নবী মুস্তাফা আস্তে আস্তে আপনার বড় হচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুআজ্জাজ মুহতারাম, আবু তালেব একদিন বলল, ভাতিজা বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায়, তবে ভাতিজা চলো তোমাকে একটা কিছু কাজ দিয়ে দিই। ব্রাদার আজিজানা মুহতারাম বলল, কিছু কাজ তোমাকে দিয়ে দিই, কিছু কাজ করতে হবে, কারণ তুমি আস্তে আস্তে বড় হয়েছো। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আমার নবী মুস্তাফাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মেষ চড়াবে আমার নবী পাক সাহেবে লাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সুবহানাল্লাহ আপনারা নিয়ে যাচ্ছেন। বিরাদার আজিজেরা মুহতারাম, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার মা খাদিজার ঘরে নবী আমার চলে গেলেন। আবু তালেব মা খাদিজাকে বলল, ও খাদিজা শোনো, ও খাদিজা শোনো, তোমার কাছে এসেছি, আমার ভাতিজাটাকে কিছু কাজ দিতে হবে। আল্লাহর নবীকে কিছু কাজ দিতে হবে। ব্রাদার আবু তালেবকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার ভাতিজাকে এমন কি কাজ দেব, যে কাজটা দেব সেটা আমার ঘরে তো না, একটা কাজ আছে বকরি চড়ানোর কাজ। বলল খাদিজা
তবে ওই কাজটা দিয়ে দাও গো খাদিজা। বললে কাজটা আপনার বংশের ছেলেকে দেওয়াটা শোভা পায় না। বলল খাদিজা কোনো অসুবিধা নাই রে খাদিজা, তুমি ওই কাজটাই নিয়ে দাও। বিরাদারে মিল্লাতে ইসলামিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে আমার নবী মুস্তাফা। এবার বেরাদারে মিল্লাতে ইসলামিয়া আমার নবী মুস্তাফা মেসরাতে চলে গেছে। আমার নবীজি আপনার ময়দানে গিয়েছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, ময়দানে যখন চলে গেল, আল্লাহ নবী যখন ময়দানে চলে যায়, আকাশের মেঘ আমার নবীজিকে ছায়া যেন করেছে। জোরে বল সুবহানাল্লাহ। মা খাদিজা যেন আপনার ঘরে থেকে দেখি আমার নবী মুস্তাফাকে আকাশের চন্দ্র যেন আপনার মেঘ ছায়া করে। আমার নবী মুস্তাফা যেখানে বাবা বসে থাকে সবে ফানা তুলে তুলে বাতাস করে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন জানতে পেরেছে আমার ওই মোহাম্মদকে হয়তো সাপে দংশন করেছি। ওই মোহাম্মদ যেদিকে চলে যায় আকাশের মেঘ যেন সেই দিকে চলে যায়। ওগো আমার আব্বা জীবন মা বলে রাখো, আল্লাহর নবীজি আপনার মেসরাতে গিয়েছে, আকাশের মেঘ যেন ছায়া করেছে। আচ্ছা বলেন 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 বাবাজি আমার, আপনি আমি যদি আপনার মেসরাতে যাই, আমি আপনি যখন মাঠে কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই, আমাদেরকে কি আপনার মেঘ ছায়া দিবে না? না, নবী আমার যেই দিকে চলে যায় আকাশের মেঘ সেই দিকে চলে যায়। আচ্ছা এই নবী কি আপনার মতো আমার মতো হতে পারে? হতে পারে না। ব্রাদার আজিজ মুহতারাম, আকাশে মেঘ নবী মুস্তাফা যেই দিকে যায় আপনার আকাশের মেঘ সেই দিকে চলে যায়। মা খাদিজা জানতে পারল এর যেমন তেমন ছেলে না, ইনি হয়তো রহমাতাল লিল আলামিন হবে। ইনি বিশ্বর হাবিবুল্লাহ, বিশ্বর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। নইলে অনেক কিছু অলৌকিক ঘটনা দেখা যায়। মা খাদিজা বলল শোনো শোনো, আগামীকাল থেকে আর মেসরাতে যেতে হবে না, আগামীকাল থেকে আর মেসরাতে যেতে হবে না। বলল কি করতে হবে? বলে ম্যানেজার ডিপার্টমেন্টে থাকতে হবে। সুবহানাল্লাহ। আর মিস করাতে হবে না। আমার যে ব্যবসা বাণিজ্য করছে ওই ব্যবসা বাণিজ্য ম্যানেজার হিসাবে হাবিবুল্লাহ আপনাকে থাকতে হবে। ব্রাদার আজিজানে মহতারাম, আমার নবী মুস্তাফা এখন বাবাজি ব্যবসা বাণিজ্যে চলে যাবে। এতদিন যারা ব্যবসা বাণিজ্য করেছে না, তা চাইতে বাবাজি আমার দয়াল নবীজি 7 গুণ বেশি লাভ করেছে। মা খাদিজা বলছে ব্যাপার কি? এতদিন যারা ব্যবসা বাণিজ্য করলো, আমার ম্যানেজার হিসাবপত্র দিলেও তো মোটামুটি কিছু সীমিত লাভ ছিল, কোনো সময় লস করে দেয়। কিন্তু আমার যখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ম্যানেজারের ডিপার্টমেন্টে বসালাম, তো সকলের চাইতে আমার নবী মুস্তাফা বেশি লাভ করেছে। ব্রাদার আজিজের মহতারাম, মা খাদিজা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে লাভ করেছো, অনেক লাভ করেছো ব্যবসা বাণিজ্যে, তার জন্য তোমাকে কিছু
কিছু উপহার দেওয়া হবে। তুমি যে উটনিটায় চড়ে ব্যবসা করতে গিয়েছ, এই উটনিটা তোমাকে পুরস্কার দেওয়া হবে। আর এই উটনিটা অন্য কাউকে বসতে দেওয়া হবে না, এজন্য দেওয়া হবে না। আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বসেছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসেছে, আর অন্য কাউকে বসতে দেওয়া যাবে না। আমার নবীকে আপনার উটনিটা যেন পুরস্কার দেওয়া হলো। আজ টাকা পয়সা ব্যবসা বাণিজ্যরা যেটা আপনার মজুরি ছিল, আমার দয়াল নবীকে তার চাইতে বেশি টাকা পয়সা দিল। খাদিজা বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও যাও, এটা নিয়ে চলে যাও, তোমার চাচাকে গিয়ে বলো। খাদিজা খুশি হয়ে অনেক কিছু পুরস্কার দিয়েছে। আরে গোলাম হইয়া ডাকি আমি সারা আদাও না গো আমার। আরে গোলাম হইয়া ডাকি আমি সারা আদাও না গো আমার। ওমর দয়ার নবী গো, আশিক তোমার। আরে গোলাম হইয়া ডাকি আমি সারা আদাও না গো আমার। আরে গোলাম হইয়া ডাকি আমি সারা আদাও না গো আমার। তোমার নরে জগৎ নরানি, তাই জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। তোমার নরে জগৎ নরানি, তাই জিন্ন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। দরদ পড়ে লতার পাতা, আরে দরদ মালা স্বপ্ন করে আল্লাহ তাআলা। আরে দরদ মালা স্বপ্ন করে আল্লাহ তাআলা। গোলাম হইয়া ডাকি আমি সারা আদাও না গো আমার। ওমর দয়ার নবী, আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ও আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না। আমি মরে গেলে, জোরে জোরে বলেন, কি গো ছেলে মেয়েকে মনে রাখবে? হ্যাঁ, একজন বুড়ি কি বলছে জানেন? বুড়োকে বলছে যে তোমাকে আমি এতই ভালোবাসি। বলছে কত ভালোবাসিস? বলে আমি যদি মরে যাই তো তোমার কবরেই চলে যাবো। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তো ঠিকই আছে বুঝলেন। বুড়ো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, তো শুনেছে যে ইসরায়েল ফারিস্তা খুব ভয়ঙ্কর চেহারা। হ্যাঁ, রাত্রে বুঝলেন অন্ধকারে একেবারে বাড়ির কালো খাসি, মাথায় হাড়ি ভরে দিয়েছে যে হটমট করতে করতে এখনো বুড়ো বিছানায় পড়ে আছে, অসুস্থ, খটর মটর করতে আরম্ভ করেছে। তখন বুড়ি বলছে আমাকে নয়, ওই দেখো বুড়াকে। হ্যাঁ, বুড়ো অসুস্থ হয়ে আছে
আমি সুস্থ আছি, আমার জান কবজ করো না, করো তো বুড়ার জান কবজ করো। বুঝলেন? কিছুক্ষণ পরে যখন এবার খাসির মাথা থেকে যখন হাড়ি বেরিয়ে গেছে, তখন দেখছে আমার বাড়ির তো কালুয়া। তখন বলছে ও কালুয়া, তখন বুড়িকে ডাক দিয়ে বলছে, তুই যে বললি যে আমি মরে গেলে আমার কবরে চলে যাবি, তো ইসরায়েলকে দেখার পরে বলছে যে আমাকে লাই বুড়াকে আগে বাড়ির কালো খাসে দেখে। তো বেরাদার আজিজের মহতরাম, কেউ কাউকে মনে রাখবে না। তাই তো কবি বলছেন, হয় আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে জবলেন বলেন, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়িয়ে গাড়ি যাহা করেছি, সবকে ফেলাইয়া একা যাইতেছি। টাকা পয়সা বাড়িয়ে গাড়ি যাহা করেছি, সবকে ফেলাইয়া একা যাইতেছি। হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নয়, হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নয়, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দেবে তাহারা। সুবহানাল্লাহ, কি নাম? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বাচ্চা মেয়ে খুশি খাতুন, মানে সবসময় খুশি যেন আল্লাহ থাকি। আল্লাহ তাআলা তিনি 500 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তিনি দানকে কবুল করুন, আমিন। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মত বিদায় করে দেবে তাহারা। হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নয়, হাই হাই শেষে দেখলাম এই দুনিয়ায় কেহ আপন নয়, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তোমার আমার বনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমার আমার বনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা।
দুনিয়ায় কেহ বলল ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদের মধ্যে কাউকে ন্যাংরা বানিয়েছে কাউকে লোলো বানিয়েছে আর কারে জবান বন্ধ করেছে কেউ চলতে পারে না কেউ হাঁটতে পারে না আমরা যদি বহরমপুর মেডিকেলে যাওয়ার পরে দেখি কেউ অন্ধ চক্ষু দুইখানা নাই কাউরে দুখানা হাত নাই কাউরে দুখানা পা নাই আল্লাহ বলে বান্দা তুমি তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করো তুমি তাদেরকে দেখে শিখো তাদের চাইতে আমি আল্লাহ তোমাকে কত সুন্দর বানিয়েছি তুমি তোমাকে যে এত সুন্দর বানিয়েছে তবুও তো তুমি আমার জিকির করো না সুবহানাল্লাহ সাইনাল সুবহানাল্লাহ 200 টাকা দান করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনা দানকে কবুল করুন আমিন আচ্ছা বলেন তো আল্লাহ কি কোনোদিন বলেছে আল্লাহ বলে বান্দা জমিন থেকে পানি উঠিয়ে পান করো আমি কোনোদিন তোমার কাছে জিএসটি বিল চাইনি কি গো চেয়েছে একটা চকলেট খেলেও তো এখন জিএসটি লাগে নাকি আল্লাহ বলে বান্দা হাজার হাজার লিটার পানি পান করছো হাজার হাজার লিটার পানি তুমি খরচ করছো কোনদিন তোমার কাছে আমি 1 টাকা চাইনি কিন্তু বেরাদার আমরা ট্রেনে বাসে যখন 1 লিটার পানি কিনি ওই পানিটার দাম 20 টাকা ঠিক কিনা ওই পানিটার দাম 20 টাকা কোন বান্দার কাছে নিতে গেলে 20 টাকায় কিনতে হয় আল্লাহ বলে বান্দারে আমি তো তোমাদের কাছে কোনোদিন পানি চাইনি আমি তোমার কাছে কোনোদিন পানির জন্য ট্যাক্স চাইনি পয়সা চাইনি টাকা চাইনি আজকে তোমাকে যে বলার শক্তি দিয়েছে তার জন্য আমি তোমার কাছে টাকা চাই না তোমাকে চলার শক্তি দিয়েছে তার জন্য আমি তোমার কাছে টাকা চাই না একটা মানুষের যদি পা ভেঙে যায় অপারেশন করতে গেলে 1 থেকে 1.5 লক্ষ টাকা লাগে ঠিক কিনা কিন্তু আল্লাহ বলে বান্দা আমি তোমাকে এত সুন্দর 2খানা পা দিয়েছি চলার জন্য তুমি পা 2 কান দিয়ে কোটি কোটি পা দিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদে গিয়ে আমার ঘরে তাসবিহ তাহলিল করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি রোজা রাখো না হজ করো না যাকাত দাও না তুমি জিনা করো ব্যভিচারী করো তুমি হালাল খাও না হারাম খাও তবু আমি আল্লাহ তোমার রিজিক বন্ধ করিনি আল্লাহ বলে একজন চোরকে আমি রুজি দিই একজন বেনামাজিকে আল্লাহ রুজি দেন একজন নামাজিকে আল্লাহ রুজি দেন একজন ডাকাতকে আল্লাহ রুজি দেন একজন জিনাখোরকে আল্লাহ রুজি দেন একজন ইমানদারকে আল্লাহ রুজি দেন আল্লাহ কিন্তু আমাদের রিজিকে বন্ধ করে না আল্লাহ যদি বলতো বান্দারে আজকে যদি জোহরের নামাজটা না পড়ো তোমার জন্য খাবার বন্ধ মসজিদ খালি থাকতে না হ্যাঁ আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি আজকে আসরের নামাজটা না পড়ো তোমার জবানটা বন্ধ করে দেব আগে মসজিদে যেত ঠিক কি না আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি মাগরিবের নামাজ না পড়ো আমি তোমার 2খানা হাত
কি বন্ধ করে দেব। তাহলে মসজিদে আগে গিয়ে উপস্থিত হয়ে যেত। আল্লাহ যদি বলতো বান্দা তুমি যদি ঈশার নামাজটা না পড়ো আমি তোমার চলার শক্তিটা কেড়ে নেব। আল্লাহ যদি বলতো বান্দা ফজরের নামাজটা যদি না পড়ো তোমার দুটো চোখকে আমি অন্ধ বানিয়ে দেব। তাহলে মসজিদ খালি থাকতো না। আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, হজ করো না, যাকাত দাও না, কিন্তু আমি তোমাকে আমার রহমত থেকে বঞ্চিত করিনি। কি করেছে? রহমত থেকে বঞ্চিত করেনি। তাই তো কবি বলছেন না রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নবী মুস্তাফার ঘাম মুবারককে খুশবু বানাচ্ছে, আতর বানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই নবী মুস্তাফার শরীর মুবারক নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমাম মুক্তালা হাসকারী মাওলানা মোহাম্মদ হিলালউদ্দিন রাজভী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, সুবহানাল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমত আলাম নবী, জোরে জোরে, রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনা মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূরজ তারে কারাজি। চিনা মানো জানো কেমন আমার নবীজি, চিনা মানো জানো কেমন আমার নবীজি। নবীর প্রেমে পাগল হলো চন্দ্র সূর্য ছবি। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। নবীর বিরহে কাঁদিতে থাকে। হতবাক হইলেন যত সাহাবে কেরাম। রহমত আলাম নবী নূরে মুজাসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বলনা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম।